ওর চাইলেগা আমার মোটে দাঁড়া নাই। এই তো 40 মিনিট ধরে চিৎকার করি না, 5 মিনিটের মধ্যেই পাওয়া গেল। তা না, তুমি ঝিয়ের লোকে রাগারাগি করতেছিলা, তাই ওরে তোমার দিক থেকে আমার দিকে ঘুরানোর জন্য। সন্ধ্যাবেলায় অফিস থেকে ফিরে ঝিকে আমার দিক থেকে ঘুরিয়ে নিজের দিকে আনছিলে। আরে ধুর, তা না, কইতাছি অত বকাবকি করলে আজকালকার দিনে ঝি টেকে না। তুমি ছোট মুখের বড্ড বড় বড় কথা বলে কিনা বাবু শাড়ির মতো চেঁচায় কেন? তুমি কইলে না কেন? বাবু তো মাইয়া লোক না, যে গরুর মতো চেঁচাইব, পুরুষেরা ষাঁড়ের মতোই চেঁচায়। তার মানে আমি গরু? ধুর, তাহলে বোকা। আমার তুমি গরু বললে? আমি করি নাই। 100 বার বললে। আরে গুটাইও না, আমি করি নাই। 100 বার বললে। গুটাইও না, একবারও করি নাই। আরে শোনো শোনো শোনো, বোনাস 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 পাইছি। ও মা, তাই নাকি? তা এতক্ষণ বলবে তো কত গো? 8,000 টাকা। কতটা সরিয়েছ? হ্যাঁ, আলাদা পকেটে কত টাকা সরিয়েছ? না 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 না, কত কত লাগে, কত কত লাগে? এই যে 2,000। তাহলে হলো 10,000। কি যে চাই অফিসে চাকরি করো? দোতলার ওই নন্দী বাবু 15,000 টাকা বোনাস পেয়েছে। গোল গোল মারছে সব। এখন 8.33 মুড়ি মিস্ত্রি সব একদম। খালি গুড়ের দামটা একটু বাড়ছে লাস্ট বাজেটে। যাকে যাকে চলে না, দুজনে বেশ কাশ্মীর ঘুরে আসি। কাশ্মীর না, পুরী যাবো মনে করছি। কথায় কথায় কেন পুরী পুরী? কি আছে পুরীতে? কত কি আছে, বালি, ঢেউ, নুলিয়া, জগন্নাথ। হবে না, পুরী হবে না, ভূস্বর্গ কাশ্মীর। না, পুরী কাশ্মীর পুরী পুরী খামসাইও না, খামসাই লাগে কইতাছি। পুরী এ সুল যাইনো না, কাশ্মীর পুরী। কখন থেকে বলছি কাশ্মীর। আপনি সর্বনাশ হয়েছে। আরে বাবারে, ওয়েদার কি পাল্টে গেল দেখো দেখি। কখন বর্ষা নামবো কিছুই বোঝন যায় না। আর এই টুকটুক চোখের মধ্যে আস্তে আস্তে দমকল ঢুকাইয়া রাখে কি করে কে জানে। এই জল আসে করতে গিয়ে বোঝনই যায় না। আরে কান্দ না, পুরী। আর চোখ মশো, আরে এইবারে ওটা দেখতেছে পুরী। এত চোখের জল নষ্ট করলো না, পুরী। আরে সময় খরা নামবো, পুরী। তখন জল পাওয়া যাইব না, পুরী, বুঝলা, পুরী। আরেকবার বলো। এই রে ফুলদানি যারা ভাঙলো, পুরী। কাশ্মীর। এটা টেবিল ল্যাম্প যারা ভাঙলো। কি ভেবেছো কি তুমি? তুমি কি ভাবছো? চুপ। তুমি সব সব একটু মা বলেছে, সব মা বললে থার্মোমিটার আছে। সব না রে মিঠু, মাকে বল আমাদের থার্মোমিটার নেই দোতলার নন্দী বাবুর বাড়ি। ইস, আগে কইবা তো, তাইলে ফোন দিয়ে কইরা ধমক দিতাম। তো সামনে বলবো, তখন থেকে চোখ টিপছি। আরে ধুর, তোমার ওই ছোট ছোট চোখ কখন টেপো কখন খোলো কিছুই বোঝা যায় না। আর নিজে মিথ্যা কথা কইলা, আমার বলতে থার্মোমিটার আছে। খুব মিথ্যে। কেমন মিষ্টি করে বললো। এখন কোথায় যাওয়া হবে সেইটা আগে জানতে চাই, তারপর দেখছি তোমার একদিন কি আবার একদিন। ভাবছো তোমার ভয় আমি কাশ্মীর যাবো? কখনো না, তেমন ভেড়া আমায় পাও নাই। আমি নিজের ইচ্ছায় কাশ্মীর যাবো। ইস, সেটা কি চা না গরম শরবত? এর লিগে গত মাসে 8 কেজি চিনি লাগছে। বুঝেছি বুঝেছি, সামান্য একটু চায়ের জন্য দিন রাত গোটা। আমার আর ভালো লাগে না। ঘি নয়, দুধ নয়, মিষ্টি নয়, আলু কাবলি নয়, তেলে ভাজা নয়, ফুচকাও না। কতজনের কত রকম নেশা থাকে, আর আমার সামান্য একটু চা। এক মগ কইরা রোজ 12 স্টেক, একটু পান। রোজ গোটা কুড়ি, সঙ্গে এলাচ আর 2 খামচি বাবা। তুমি আমার বাবা তুললে? আরে না না, তোমার বাবা তুলি নাই, কইতেছিলাম কি পানের লগে 2 খামচি বাবা জর্দা। তুই একটা সিনেমা থিয়েটার, সপ্তাহে 3 দিন। এছাড়া আর কোনো নেশা আছে আমার? আর কি বা থাকতে পারে? তাছাড়া এগুলো তো তোমার নেশা না, এগুলো তোমার পেশা। ওইটা যে রেগুলার আমার বিশ্বাস। আর নিজে দিনরাত মুখে আগুন নিয়ে বসে আছে, একটা সিগারেট থেকে আরেকটা সিগারেট ধরাচ্ছে, তাতে খরচ হয় না না? সেই জন্যই তো একটা থেকে আরেকটা ধরাই। সিগারেট একটু বেশি খরচা ঠিকই, কিন্তু দিয়া সবাই খরচে বাইসে হয়ে গেছে। কেন ছেড়ে দিতে পারো না?
কেন পারুম না? সিগারেট ছাড়ানোর মতো সহজ জিনিস আছে নাকি? এই বছরে আমি 5 বার সিগারেট ছাড়ছি, শুরু করছি। তারপরে গত মাসে তোমার চোখে ধুলো না চুলো কি জানে একটা পড়লো, তার জন্য 200 টাকা বেরিয়ে গেল। তোমার চোখেও যে একটা শাড়ি পরলো, তার লেগে 1000 টাকা বাইরে হয়ে গেল না? তুমি আমাকে শাড়ির কোটা দিচ্ছ? আরে ধুর, খোটা দিব কেন? অফিস থেকে ফিরা স্বামী স্ত্রীতে একটু আলোচনা করতেছি। আলোচনা করছি, বলি কটা শাড়ি দিয়েছ আমার বিয়ের পর থেকে শুনি? হিসাব রাখলে আহমেদাবাদ কটন মিলের ম্যানেজিং ডাইরেক্টর হইতাম। হিসাব রাখবে? তা হিসাব রাখবে না কেন? কঞ্জুস, স্বার্থপর। আরে কি হইতাছে? আশেপাশে সব জানলা দিয়ে দেখতাছে। দেখুক, সবাই দেখুক, সবাই শুনুক, সবাই জানুক। এই যাও যাও বা, স্নান করে ফেলো, শরীরকে একটু ঠান্ডা করে আসো। সকালে বাজার করনি মনে আছে? করি নাই? না। তাহলে এই বেলা করুন। মাছ এনো? নিশ্চয়। ইচ্ছা করে আত্মহত্যা কইরা রোজে 500 টাকা কেজি মাছ খাওয়ান, ওর আমি ঘুচাইয়া দেই। এই লো বাজার। এ কি পচা মাছ এনেছো কেন? পচা? কই না তো। এই তো সব পান্তা চিংড়ির পুরো খসে গেছে। আরে খসে যাবো কেন? এইভাবেই তো বাজারে ব্যস্ত আছে। সে কি গো, তোর টাকা গেল কোথায়? কি যে বলো, আরে আজকালকার চিংড়ি মাছের দাম হয় নাকি? সে কি? হ্যাঁ, ছোট থাকতেই তো চিংড়িগুলি থর কাইটা দিয়া সালান দিয়া এখানে শুধু মুড়াটা বড় হয়, আর তোরটা? আমেরিকার পোষ করে দিতে বলা হয়। এইটাই অগলকে আমাকে লেখে চুক্তি, অগর ধন আর মুড়া আমাগো। বলি কি হবে? বিদেশি মুদ্রা আসবো, আমাকে এখন বিদেশি মুদ্রা খুব টানাটানি যাইতেছে। তুমি মুড়া চালান তো, বিদেশি মুদ্রা আসো। কি জানি বাবু, কেন অসুখ করবে না তো? পাগল হয়েছো? আমাকে গড়াই এখন গড় গড় করে গড়াই যেতেছে। ওই পুরানো বাজে বস্তা বস্তা অসুখ এখন আর কারুরই হয় না। এখন সব অন্যরকম নতুন নতুন অসুখ চালু হয়েছে। ঠিক বলেছে। আর এখনকার অসুখগুলো কি সুন্দর সুন্দর নাম। হইব না কেন? সব তো ইম্পর্টেন্ট মাল। আগে রোগগুলো ছিল সব ইয়া ইয়া, নিউমোনিয়া, ম্যালেরিয়া, অ্যানিমিয়া, ডিপথেরিয়া, সব ইয়া আর ইয়া। আর এখন? এখন শুধু ইস আর আস। ইস, হ্যাঁ, ইস, ফরেঞ্জাইটিস, কনজাংটিভাইটিস, এনকেফেলাইটিস। উফ, কি মিষ্টি, কি মিষ্টি। আর আজটা কিরকম? ওই ডাক্তার যখন কোনো রোগ ধরতে পারে না, তখন কয় ভাইরাস। দারুণ নাম, শুনলেই ভুগতে ইচ্ছে করে। আর আমার দেখো, যত বাজে নামের অসুখ, ওরা আমাশা, কামাচি। হ্যাঁ, সবচেয়ে আধুনিক রোগ হইল স্পন্ডেলাইটিস। ও মা গো, কেমন বাজনার মতো রিন করে উঠলো। হ্যাঁ গো, আমার কেন হয় না? মানে মানে আমার হওয়ানো যায় না। কেন যাবো না? তোমার চাই? এক্ষুনি। না। হ্যাঁ গো, খুব কষ্ট হবে না তো? না না, শুধু ধারের জমিটা একটু কন করবো। সে তো আমার এমনিতেই করে। আর কি করলে হবে বলো না গো? খুব সহজ। এইখান থেকে ভূতনাথ 3-15 মিনি বাসে দাঁড়িয়ে যাওয়া আসা করো, তোমার সুন্দরভাবে স্পন্ডেলাইটিস হয়ে যাবো। যাক, মিনি বাসে চললেই হয়ে যাবে। আলবত হইব। এই সারা এই রোগটি হওয়ার আর কোনো চান্সই নাই। খোঁজ নিয়ে দেখো, মিনি বাস বাইরে হওয়ার আগে এই রোগ ছিলই না। তাহলে আমি খুব পারবো। রোজ 3-4 বার করে যাতায়াত করবো, সিট খালি থাকলেও বসবো না। আচ্ছা, ওষুধটা হলে অনেকদিন শুয়ে থাকতে হবে না? না, একদম না। গলা একটা মোটা গয়না পরাই দেব, ওই বাঘা এসেছেন কুত্তা গো যেমন পরায়, তাল পেটে রোগীর স্কার্ফ জড়াই রাখবা, বাস। খুব সুন্দর দেখাবে আমাকে না গো? হ্যাঁ গো, তখন আমার সাথে একটা ফটো তুলবে তো? বলো না, বলো না গো, তুলবে তো? হ্যাঁ, তুলুম। স্টেশনের পাশে তার মালিক না থাকলে ফটো কে ভালো হইব? কিন্তু অত হাঙ্গামে কামতি, তোমার তো একখান খুব সুন্দর অসুখ এমনিতেই আছে। ও মা, তাই নাকি? আমি তো বুঝতেই পারি না। আমি পারি। কি অসুখ? এনসাইক্লোপিডিয়া। বাবা, একদম উচ্চারণ হয় না, কিন্তু কি ভালো যে লাগছে আমার। হ্যাঁ গো, ও মানে কি? শব্দকোষ। বাংলাটাও কি মিষ্টি। শব্দকোষ হলে কি হয়? কোষে শুধু শব্দ ভরা থাকে, কারণে অকারণে সেগুলি খালি ছিটকায় বাইর হয়ে আসে। ও, তা তো বলবে। আমি কথা বললেই গায়ে ফসকা মারে। বিয়ের আগে 2 বছর আমার পেছনে পেছনে ঘুরঘুর করেছিলে। আমি যদি 2 বছর তোমার পেছনে ঘুরে থাকি, তুমি তো সেই 2 বছর আমার সামনে ঘুরছিলা, মনে নাই?
কত ভালো ভালো সম্বন্ধ এসেছিল আমার। আইছিল কিন্তু টেকে নাই কোনোটাই। কতজন আমার গান শুনে ধন্য ধন্য করে গেছে। কি ওর দ্বিতীয় বলার মুখ হয় না, একটা কাপ পর্যন্ত বসতো না। কতজন আমার নাচ দেখে বাহবা দিয়ে গেছে। হ্যাঁ, আর বুঝা গেছে এই জিনিস সংসারে ঢুকাইলে কি প্রলয় নাচল শুরু হইব। লেখাপড়ায় আমি তো ভালোই ছিলাম। স্কুল ফাইনালি তো হইলো না, বলাবস সেমি ফাইনালি রয়ে গেলাম। আর তুমি কি প্রত্যেকটা বিষয়ে একবার করে কম্পার্টমেন্টটা পেয়ে বিএসসি ফাইনাল পাস করেছো? তার মানেটা কি? তার মানে প্রত্যেকটা কম্পার্টমেন্ট মানে প্রত্যেকটা খোপে খোপে থোড়া নলেজ হইয়া তবে পাস করছি। একবারে পাস করলে এত এক্সপিরিয়েন্স কি হইতো? বিয়ের আগে 3-3টে মেয়ের সাথে প্রেম করেছো, তুমি একটা দুশ্চরিত্র। প্রেম করলে শরীরটা খারাপ হয় না, শরীরটা খারাপ হয় বিয়ার পর থেকে। সেটা আমার একবারই হয়েছে তোমার লগে। এখন তো আর আমাকে ভালো লাগবেই না। আগে তুমিই বলতে আমার চুল, চোখের পাতা, দাঁত সব কি সুন্দর। তখন কে জানতাম সবই ফল, মানে ওই তার উপর হাতির মতো গঠন। একসাথে রিক্সায় চাপতে গেলে রিক্সাওয়ালা পর্যন্ত কয়, বাবু আপনি মাইজিদ বলে বসেন। যাও, সবাই তোমার মতন প্যাকাটি হবে, দেখলেই মনে হয় সংসারে দুর্ভিক্ষ লেগেছে। তারপর তোমার দেখলেই বোঝে যে দুর্ভিক্ষের কারণটা কি। বেশ বেশ, অল্প বয়সে বিয়ে হলে মোটাই হয়ে যায়। কার অল্প বয়স তোমার? বিয়ের আগে আমি মোটে 22টা বসন্ত দেখেছি। ওটা 22টা দেখছো? কত বসন্ত বন্ধ হয়েছিল। তাই বলে ভোর সন্ধ্যাবেলায় তুমি আমার চেহারা তুলবে, বয়স তুলবে? তুলুম এমন কথা আমি ভাবতেও পারি নাই। যদি তুলুম ভাবতাম তাহলে তো ওই টেপিং প্র্যাকটিস করতাম। কোনটাছি কেন? তুমি কি গুয়াহাটির রাস্তা? সেটা তো আর আমার বাপের বাড়িতে দুনিয়ার কটলেট দেখি সেটা না, বার্নাল আছে। দুধ তোর বার্নালের কথা এখন। মিষ্টি কইরা কও না। না রে মিঠু, আমাকে থার্মোমিটারও নাই, বার্নরও নাই। ওরে বাবা রে, হাত পা কেমন ঝনঝন করছে। দেখো, আমার বোধহয় হ্যান্ডেলাইটিস হচ্ছে। হ্যান্ডে না স্পন্ডে, আর হাতে হয় না ঘাড়ে হয়। এবার আমার একটা অসুখ হইব, কি অসুখ? থ্রম্বোসিস। সেটা আবার কি? এইটার মধ্যে তুমি হাত দিও না। একটা অসুখ অন্তত আমার সাইডা দাও। না ঠিক আছে ঠিক আছে, নইলে ছেড়েই দিলাম। কিন্তু এটা কি করে হয় আমাকে সব বলো। কি করে হয় না? হইলে কিছু কিছু হয়। কি হয়? কি হইব আবার? থম হইয়া বসে সিট দিতে দিতে সইলা যায়। ই, আমার হবে না, হবে। আবার কই আমার হইব? আরে একটা মিষ্টি অসুখ তুমি আমার জন্য জানতে পারো না? আমি যে তোমার একমাত্র স্ত্রী। আমি ওই যে তোমার একমাত্র স্বামী। আচ্ছা আচ্ছা বাবু, দুইজনেরই হইব। দুইজনে এক লগেই মরু, তাতে তুমিও বাঁচবা আমিও বাঁচবো। ধন্যবাদ।